বাংলাদেশের কোনো সমস্যাই নেই, মানে সরকারি যারা কর্তা ব্যক্তি আমলা তাদেরকে দেখলে মনে হয় আপনি আমি যে টকশো করছি আমরা আসলে দেশদ্রোহী, আমরা আসলে রাষ্ট্রদ্রোহী, আমরা যে কথাগুলো বলছি এটা ঠিক না। বাংলাদেশে আসলে কোনো সমস্যা নেই, বাংলাদেশের তেলে ঝোলে মাখনে একেবারে চারিদিকে তাদের শরীরে মানে জলজল করে জ্বলতেছে, এবং আর কদিন পরে ট্রাম্প এরা ভিক্ষা করতে আসবে বাংলাদেশে, আমাদের এত টাকা পয়সা, তো এরকম তাদের ভাবসাব। কিন্তু আমাদের যে কোনো সমস্যা আছে এটা তাদের আচরণ দেখে মনে হয় না। দ্যাট ইজ আওয়ার হিউজ প্রবলেম। এগুলো পুলিশ। ব্রুক্রেসিতে গিয়ে দেখেন, মিডিয়াতে গিয়ে দেখেন, চাঁদাবাজিতে গিয়ে দেখেন। আগে তো আওয়ামী লীগ আমলে যে চাঁদাবাজিটা হতো তার একটা মানে ওটারও অর্থনীতিতে একটা যোগ ছিল, যে চাঁদাবাজি নিত সে পুলিশে একটা অংশ দিত, নেতাকে একটা অংশ দিত, বড় নেতাকে একটা অংশ দিত, বিদেশে পাচার করত, দিয়ে এটা দিয়ে আবার কেউ আইফোন কিনতো, কেউ এটা করতো, একটা চেইনের মধ্যে হতো। এখন যে আসলে এই কাজগুলো কি হচ্ছে কেউ বলতে পারছে না, কিন্তু কালেকশন আগের চেয়ে আরও 3 গুণ হয়ে যাচ্ছে। আবার সেই কালেকশনটাকে যে বৃদ্ধি করার জন্য, মানে চাঁদা আগে যেভাবে কালেকশন করেছে পুরো সিন্ডিকেটটা ভেঙে দিয়ে নতুন একটা সিন্ডিকেট গড়ার জন্য এই পুরো হকারদেরকে উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে কোনো সৎ উদ্দেশ্য নেই, জাস্ট একটা নতুন এরা তৈরি হবে, এরপর থেকে স্লিপ দিতে হবে, লাইসেন্স দিবে, তারপর সে ওখানে হকাররা বসবে। তো এই যে কাজগুলো এই সময়ের প্রয়োজনীয় কাজ না, আননেসেসারি। এই আননেসেসারি কাজগুলোতে যখনই সরকার ব্যস্ত থাকছে ইট মিনস এটা রং। একটা সময় দেখা গেল যে মানে ওই যে হায়দর আলী, হ্যাঁ মানে রাজা মানে নাদির শাহ দিল্লি আক্রমণ করছে, প্রাসাদে চলে আসছে, তখন বলল প্রাসাদের রক্ষীরা বললো যে হুজুর মানে মোহাম্মদ শাহ তখন মোগল সম্রাট বললো যে আপনার কোনো চিন্তা নেই, আপনি বাইজির সাথে নাচতে থাকেন। সে নাচা শুরু করলো, এর মধ্যে সে প্রাসাদে ঢুকে গেল, কী করলো এই দেখেন ইন্ডিয়ার ময়ূর সিংহাসন নাদির শাহ নিয়ে গেল। আমাদের ঠিক একই অবস্থা। আমরা পেপারে দেখলাম যে বঙ্গোপসাগরে সেই যাকে বলা হয় কর্তৃত্ব বাড়ানোর জন্য বাংলাদেশের বন্দর খুঁজতেছে আমেরিকা। এটা তো আসছে একটা ড্রিম লাইনার 787 ড্রিম লাইনার হাইয়েস্ট লেভেলের, আজকে প্রায় 10 দিন যাবৎ নষ্ট হয়ে পড়ে আছে সিলেট বিমানবন্দরে। এটার মূল্য কত বিলিয়ন ডলার, মোর দ্যান $1 বিলিয়ন উপর মূল্য। 12,000 কোটির একটা বিমান আজকে 10 দিন পড়েছে, একটা ছোটো পার্টসের জন্য সেটা চালু করা যাচ্ছে না, কত টাকা লস যাচ্ছে। কিন্তু আমাদের এখন মাননীয় প্রধানমন্ত্রীকে পহেলা বৈশাখের দিনই টাঙ্গাইলে গিয়ে তারপরে তাকে সেই কৃষক কার্ড উদ্বোধন করতে হবে। আর কৃষক কার্ডে উদ্বোধন করতে গিয়ে তিনি যে বাসে করে সেখানে গেলেন, যাওয়ার আগে তিনি যে তার সিনিয়র নেতৃবৃন্দকে একজন একজন করে বাসে উঠাইলেন, এটা তার প্রেস উইং দেখালো হায় হায় আমরা কি মহামানবকে পেয়েছি। এমন ভদ্র কোনো প্রধানমন্ত্রী পৃথিবীতে আছে যিনি লাইনে দাঁড়িয়ে থেকে তার নেতাদেরকে আগে বাসে উঠান, তারপরে তিনি ওঠেন। তা বোঝার চেষ্টা করেন যে যখন আপনার পানি দরকার, এই মুহূর্তে পানি দরকার, আদারওয়াইজ আপনি মরে যাবেন মরুভূমির মধ্যে, বলো যে ডোন্ট ওরি, তোমার জন্য পোলাও কুরমা সব কিছু রেডি, জাস্ট ঘন্টাখানিক পরে পোলাও কুরমা খাবে। আমাদের এখন যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো বাদ দিয়ে যা করা হচ্ছে এটা সরকারের জন্য রাষ্ট্রের জন্য ভালো হচ্ছে না। যে অনেক আগেই ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন যেটা FAO, তো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ওরা বাংলাদেশের যে ফুড সিকিউরিটি এটাকে একটা রেড জোন দিয়ে রেখেছে যে বাংলাদেশে 2026 সনে এই ইরান ইরাক যুদ্ধের আগেই কিন্তু সিগন্যালটা ইরান এবং আমেরিকা সিগন্যাল দিয়েছে যে বাংলাদেশে একটা ফুড ক্রাইসিস হবে, এবং ওইটার প্রেক্ষিতে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে বাংলাদেশে দুর্ভিক্ষ হতে পারে, বোঝার চেষ্টা করেন কিন্তু অত আগে। এখন সেই জায়গাটাতে নতুন করে এইবার আমরা এই মুহূর্তে যুদ্ধের কারণে যে ফুয়েল ক্রাইসিস হলো, তো এখানে আমাদের যে বোরো মৌসুম, এই বোরো মৌসুমে মারাত্মকভাবে একটা ফসল মার খাবে, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত হলো যে আমাদের এই বছর যে ক্লাইমেটটা, এই বছর ক্লাইমেটের কারণে প্রথম একটা ক্লাইমেটে বেশ কয়েকটা জায়গাতে হাওর অঞ্চলে কিন্তু ফসল মার খেয়েছে, এই যে জাস্ট হ্যাঁ তলিয়ে গেছে, এবং সেখানে ফসল মার খেয়েছে, এবং সামনে যে কালবৈশাখী এবং এবং এই ক্ষেত্রে অন্যান্য যে সকল ফসল আছে, এইবারের যে আবহাওয়ার যে ফোরকাস্ট, এই ফোরকাস্টটা কিন্তু খুবই ডেঞ্জারাস, ভীষণ রকম ডেঞ্জারাস, যেটা গত বছরের তুলনায় কিন্তু এই ফোরকাস্টটা কিন্তু দেখেন সারা পৃথিবী কিন্তু এক বছরের ফোরকাস্ট করে দেয়। ফলে আমাদের আবহাওয়া কি আচরণ করবে, কয়বার ঝড় হবে, বৃষ্টি হবে, বন্যা হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারি, বোঝার উপরে শাকের আটি হয়ে গেছে। হ্যাঁ, তো সেই অনুযায়ী কিন্তু এক বছর আগের থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত যে এখানে বন্যা হবে, এখানেই হবে, এটা কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানে, টেকনোলজি এমন পর্যায়ে আছে, কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নেই। এরপর আমাদের খাদ্য সংকট নিয়ে যা আছে সেটাও নিয়ে কোনো প্রস্তুতি নেই। ফলে আমি হয় কি যে যদি আমরা দেখতাম যে অনেকগুলো সমস্যা আসছে, সরকারের যারা কর্তা ব্যক্তি পাগলের মতো ছুটছে,
তাহলে আমরা একটা আস্থা এবং বিশ্বাসের জায়গায় থাকতাম। কিন্তু মানে মনে হচ্ছে না যে কেউ গা করছে, অভিভাবকহীন মনে হচ্ছে। বাংলাদেশের কোনো সমস্যাই নাই, মানে সরকারি যারা কর্তা ব্যক্তি আমলা তাদেরকে দেখলে মনে হয় আপনি আমি যে টকশো করছি আমরা আসলে দেশদ্রোহী, আমরা আসলে রাষ্ট্রদ্রোহী। আমরা যে কথাগুলো বলছি এটা ঠিক না। বাংলাদেশে আসলে কোনো সমস্যা নেই। বাংলাদেশের তেলে ঝোলে মাখনে একেবারে চারিদিকে তাদের শরীরে মানে জ্বলজ্বল করে জ্বলতেছে, এবং আর কদিন পরে ট্রাম্প এরা ভিক্ষা করতে আসবে বাংলাদেশে, আমাদের এত টাকা পয়সা। তো এরকম তাদের ভাবসাব। কিন্তু আমাদের যে কোনো সমস্যা আছে এটা তাদের আচরণ দেখে মনে হয় না। দ্যাট ইজ আওয়ার হিউজ প্রবলেম।